হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, 31 আগস্ট রবিবার শ্রী রাধা অষ্টমী ব্রত মহোৎসব। রাধা অষ্টমী এই পৃথিবীতে একটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ আনন্দ উৎসব। গোলকধামে ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণ নিত্য বিরাজমান। তারা হচ্ছেন অজ, তাদের কোনো জন্ম নেই, কিন্তু ভক্তদের আনন্দ দান করতে এই পৃথিবীতে তারা এসেছিলেন, জন্ম লীলা প্রকাশ করেছিলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি এবং দিনটা ছিল সোমবার। রাভেল নামক গ্রামে বৃষভানু রাজা এবং কীর্তিদা সুন্দরী তাঁদের কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন এই গোলকেশ্বরী শ্রী রাধারানী। তো পূর্বজন্মে সুচন্দ্র এবং কলাবতী ছিলেন তারা। সেই কীর্তিদা কলাবতী এবং বৃষভানু মহারাজ ছিলেন সুচন্দ্র বলে একজন রাজা। তারা কঠোর সাধনা করেছিলেন, সমস্ত এমন কিছু পেতে হবে যা পেলে আমাদের জীবন ধন্য হবে, এইরকম বাসনা নিয়ে তারা ব্রহ্মার তপস্যা করেছিলেন কয়েক হাজার হাজার বছর। তখন ব্রহ্মা দর্শন দিয়েছিলেন, তোমরা কি চাও? সুচন্দ্র বললেন, আমি মোক্ষ চাই। ব্রহ্মা বললেন, তথাস্তু। কিন্তু রানী কলাবতী তিনি বিক্ষুব্ধ হলেন, হে ব্রহ্মা, আমার স্বামী যদি মোক্ষ লাভ করে তাহলে আমার কি লাভ? আমি যে স্বামীকে নিয়ে থাকার যে আনন্দ, আমার তো কোনো কিছু থাকলো না। তখন ব্রহ্মা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, দেখো, আমি মোক্ষ মানে ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়ার সাযুজ্য মুক্তির কথা বলছি না। মোক্ষ হচ্ছে এমন একটা জিনিস তোমরা পাবে যে তোমরা পৃথিবীতে জন্মগ্রহণ করো, তোমরা দম্পতি রূপেই থাকবে এবং তোমাদের গোলকেশ্বরী রাধারানী তোমাদের কন্যা রূপে আবির্ভূত হবেন এবং তোমরা অনেক আনন্দ পাবে। পরবর্তীতে তোমরা বৈকুণ্ঠ, তোমরা ভগবত ধাম লাভ করবে। তো ওদের অনেক বয়স হয়ে গেছিল, কীর্তিদা এবং বৃষভানু মহারাজ, ওরা গোপ জাতি, বাড়ি রাভেল। তো কি করবে, অনেক অনেক বয়স হওয়া সত্ত্বেও কোনো সন্তান নাই। তখন তারা অনেক বারব্রত করেছিল। শেষে কামেশ্বর মহাদেবের তারা শরণাপন্ন হয়েছিল। সেই মহাদেব আশীর্বাদ করেছিলেন, তোমরা সুসন্তানের মাতা পিতা হও। পরবর্তীতে তাদের 3টি সন্তানের জন্ম হয়েছিল। প্রথমে এক পুত্র জন্ম লাভ করে, তার নাম শ্রীদাম। তারপরে সময় মতো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সে ছিল খুব গোলমেলে, অন্ধ, এবং আরেকটি তারা কন্যা সন্তান লাভ করে। সে ছিল ফুটফুটে সুন্দর এবং
খুবই ভালো, ওর নাম অনঙ্গ মঞ্জরি। তো ওই মাঝের যে কন্যাটি, সন্তানটি, ওর নাম হচ্ছে রাধা। ওরই জন্ম বৃত্তান্ত আপনাদেরকে শোনাতে চাই। ওই মেয়েটি গোলমালে, মানে ও অন্ধ। কিছু একটা সন্তান যখন কেউ জন্মায়, তখন সাধারণত সন্তানরা উয়া উয়া করে কাঁদে বা এবং তারা, কিন্তু রাধা কাঁদত না। রাধা হচ্ছে জড়বৎ, হাত পা চঞ্চল থাকতো, বাচ্চাদের থাকে সাধারণত, কিন্তু রাধা সেরকম ছিল না। জড়বৎ, যেন চুপচাপ। কি ব্যাপার, এইরকম কেন হলো? তখন কীর্তিদা মা চিন্তা করতেন, ভাগ্য বিধাতা আমাকে একটা সোনার পুত্তলি দিয়েছে, কত সুন্দর, কিন্তু ও কেন অন্ধ, মন টন সবার খারাপ, এই সন্তান কি করবে? সাধারণত বাচ্চারা মায়ের দুধ খায়, কিন্তু ওই বাচ্চাটা এত গোলমালে, সে কিছু খাবেই না। এমনি অন্ধ, কাউকে তাকায় না, দেখে না, আর কিছু খাওয়াতে চাইলে কিছুই খাবে না। তো আশ্চর্যের বিষয় যে বাচ্চা তার মায়ের দুধ খেতেই চায় না। তাহলে মিশ্রি জল, অন্য কিছু, সে কিছুই না, যা মুখে দেওয়া হবে খালি বমি, সে খাবেই না। এরকম কেন, কি হবে? তো এই বাচ্চাটা বাঁচবে কি করে? এক সময় নারদ মুনি ওই রাভেল গ্রামে আমাদের বিশ্বভানু মহারাজের বাড়িতে এসেছিলেন। তার একটা মনের ইচ্ছা ছিল গোলকেশ্বর কৃষ্ণকে দর্শন করার, তারপরে গোলকেশ্বরী রাধাকেও দর্শন করার। তো কৃষ্ণকে দেখে খুব আনন্দ পেয়েছিল। তারপরে বিশ্বভানু মহারাজের কাছে, ওখানে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণকে দেখে আনন্দ হয়েছিল। এইবারে বিশ্বভানু মহারাজের বাড়িতে এসে বলে, ওনার তো সেই হরিনাম করে করে আসে, ওং নমো নারায়ণ করতে থাকে। আর এই দেবর্ষিকে খুব আদর যত্ন করলো কীর্তিদার আমাদের বিশ্বভানু মহারাজ। তারপরে তাকে পূজা করে বসানো হলো, আপ্যায়ন করা হলো। তখন কুশল জিজ্ঞাসাবাদ করে, কি খবর, সব ভালো তো? তখন বিশ্বভানু মহারাজ বললেন যে আমার একটা মেয়ে এইরকম অবস্থা, না খাচ্ছে মায়ের দুধ, না কোনো কিছু, আর তাকায় না, হাত পা নাড়ে না, কেমন হয়ে গেছে, আপনি একটু কৃপা করুন। নারদ মুনি মনে মনে ভাবলেন, আমি তো সেই জন্যই এসেছি, সেই বাচ্চাটাকে দর্শনের উদ্দেশ্যে, কিন্তু এখন বলা যাবে না কিছু, মনে মনে ভাবছে। তখন বলছে, নিয়ে আসুন বাচ্চাকে। তখন বিশ্বভানু মহারাজ সে দোলনায় সাহিত্য সে রাধাকে নিয়ে আসলো, দিয়ে সেই বাচ্চাকে নারদ মুনির হাতে দিয়ে দিয়েছে। নারদ মুনি এরকম হাত পেতেছে, হাতে দিয়ে দিয়েছে। নারদ মুনি চিন্তা করলো যে এখন কি করব, আরে আমি কাকে কোলে নিয়েছি, যাকে লোক দর্শনই করতে পারে না, পায় না, আমি তাকে কোলে নিয়েছি। ওনার মধ্যে ভাব বিকার শুরু হলো। আমাদের নারদ মুনি তখন নিজেকে সামলাতে পারছে না, সে ভাব বিকার শুরু হয়ে গেছে, অষ্টসাত্ত্বিক বিকারের মতো, কাকে আমি কোলে নিয়েছি। আসলে তিনি বিশ্বভানু মহারাজ মনে করলেন, এই দেবর্ষি এসেছেন, আমার কন্যাকে আশীর্বাদ করলে কিছু হবে। আর দেবর্ষি বাচ্চাকে কোলে নিয়ে সে আসলে কিছুই আশীর্বাদ করছে না, খালি তার পাদপদ্ম বন্দনা করছে। তারপরে দেখছে না কিছু একটা সমস্যা হবে, আমি ঠিক নিজেকে সামলাতে পারবো না, কাহাকে কোলে নিয়েছে। তখন আবার বাবার হাতে দিয়ে দিয়েছে। বাবা জিজ্ঞেস করলেন, হে দেবর্ষি, আমার এই কন্যার কি এরকম কি হবে, এই যে অন্ধ মতন, এই যে চোখ খুলছে না। নারদ মুনি আশ্বাস দিয়ে বলেন, কোনো চিন্তা করবেন না মহারাজ, ও
যথা সময়ে ও চোখ খুলে যাবে। ও ঠিক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। না ও যে কিছু খাচ্ছে না, হ্যাঁ ঠিক যথাসময়ে ও খাবার দাবার করবে। এই বলে নারদমুনি চলে গেলেন। খুব ভালো কথা, যাও আশীর্বাদ হলো। পরবর্তীতে শুরু হলো ওদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান, বিশ্বভানু মহারাজের বাড়িতে, রাজবাড়িতে অনুষ্ঠান মানে কি, সেই লক্ষ লক্ষ লোকের নিমন্ত্রণ। সম্ভবত ওই দিনটা ছিল রাধারানীর অন্নপ্রাশন অনুষ্ঠান। যে কিছু খায় না, এবারে কী খাবে কে জানে। তো এইদিকে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে, ব্রজে কত লোক। রাভেলের পাশের গ্রাম গোকুল, সেই গোকুল থেকে যশোদা মা কৃষ্ণকে নিয়ে চলে এসেছে। এরকম সবাই আসছে, নন্দ মহারাজ, সে বাচ্চা বলরামকে নিয়ে রোহিণী মা, আরও অন্যান্য অনেক অনেক লোক সব। তো কীর্তিদা মা ওই আমাদের যশোদা মাকে পেয়ে এত আনন্দ পেয়েছে, কারণ যত পুরুষরা আসবে তাদেরকে আপ্যায়ন করে থাকেন বাবা আমাদের যে বিশ্বভানু মহারাজ, আর যত মাতাজিরা আসবে তাদেরকে আপ্যায়ন করে থাকে আমাদের কীর্তিদা মা। তো কীর্তিদা মাতা যশোদাকে এত আলিঙ্গন করতে লাগলো যে শেষে যশোদা মাতা বাচ্চা কৃষ্ণকে কোলে করে নিয়ে এসেছিল, নামিয়ে দিয়েছে নিচে। তখন কৃষ্ণ দেখলো, আরে আমার মা আমাকে কোল থেকে নামিয়ে দিল, দাঁড়াও আমি আর এখানে থাকবো না, আমি ঘরের ভিতরে আগে আগে ঢুকে যাই। দিয়ে দেওয়াল ধরে ধরে, ও বাচ্চা হাঁটতেও ভালো পারে না, দেওয়াল ধরে 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 গিয়ে যেখানে দোলনায় রাধারানী শুয়েছিল বাচ্চা রাধা, সেইখানে গিয়ে সে পৌঁছে গেছে। দিয়ে সে রাধার চোখে মানে মুখে বাচ্চারা একজনকে পেলে যেরকম হাত চাপড়ায়, ওই হাত চাপড়াতে শুরু করে দিয়েছে। সেই সময় রাধারানী তাকিয়েছে, আর কি হাসি শুরু করেছে। দুই বাচ্চাকে পেয়ে চঞ্চল, সব দুইজন বাচ্চা একসঙ্গে হলে যেরকম হয় চঞ্চল, হাসছে, কিলবিল করছে, হাত পা নাড়ছে, কী দেওয়া। তখন যশোদা মা কীর্তিদাকে বলে, আরে কীর্তিদা, এরে তোর মেয়ে মনে হয় হাসছে না, দেখি দেখি দেখি, চলো দৌড়ে গিয়ে দেখি। আরে দেখো দেখো, কে বলেছে তোর মেয়ে নাকি অন্ধ? এই দেখো মিট্টি মিট্টি সব তাকাচ্ছে। তাই? আরে কী করে হলো? দিয়ে বলছি মা যশোদা কী করেছে, কী করে হলো? আর বলছে কি, তোর ছেলে মনে কোনো জাদু জানে নাকি? ওই বাচ্চাটা এলো আর ওর চোখ খুলে গেল, কিছু একটা ব্যাপার আছে। তো মা যশোদা যখন সে কোলে ওই কীর্তিদার মেয়েকে কোলে নিয়ে নিল, তখন কৃষ্ণ কাঁদতে শুরু করে দিয়েছে, আমার মা আমাকে কোল থেকে নামিয়ে দিল, এখন কিনা লোকের বাচ্চাকে কোলে নিয়ে নিচ্ছে, আমাকে বাদ দিয়ে দিয়েছে বলেই সে যেই কান্না শুরু করেছে। মা যশোদা বলে, না, ও যখন কাঁদছে এক কোলে রাধাকে আর এক কোলে কৃষ্ণকে তুলে নিয়েছে। এইবারে নিমন্ত্রিত লক্ষ লক্ষ লোক, সে কত লোক এসেছে, তারা দেখছে এ কী রে বাবা, কে বলেছে কে ওদের বাচ্চা নাকি অন্ধ, দেখো হাসছে। সবাই দেখছে যে যশোদা রানী এক কোলে কৃষ্ণকে এক কোলে রাধাকে নিয়ে রয়েছে, আর দুই বাচ্চা কিলবিল করছে, মানে এ তাকে টাচ করছে, সে তাকে টাচ করছে, ওইরকম ব্যাপার। তো সেই দৃশ্য দেখে এত আনন্দ পেয়েছিল লোক যে কীরকম অবস্থা। না দেখো আমরা ভাবছিলাম বাচ্চা অন্ধ, এ অন্ধ না। তো শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, গোলকধাম থেকে পৃথিবীতে যখন রাধারানী মানে কৃষ্ণ যখন আসতে চাইছিলেন, রাধারানী আসতে চাইছিলেন না। কেন? বলছে পৃথিবীতে কি আছে, ওরা তো একটা রুক্ষ পরিবেশ, আর সেখানকার লোকগুলো তো কেউ ভক্ত না। দেখো আমি সবসময় তোমাকেই দর্শন করে আনন্দ পাই, আর পৃথিবীর কাকে দর্শন করব? আমি কাউকে দর্শন করব না। আমি
যদি পৃথিবীতে আমাকে যেতে হয় তাহলে আমি প্রথম দর্শন তোমাকেই করব। আমি তোমাকে ছাড়া কাউকে দর্শন করিও আনন্দ পাবো না। সেই জন্য পৃথিবীতে কি হলো, লোকে যে কোনো বাচ্চা মাকে দর্শন করে, সে মাকেই দর্শন করেনি, প্রথম দর্শন কৃষ্ণ। রাধা সবসময় ভগবানের আনন্দদায়িনী শক্তি, আনন্দময়ী, সে খুব আনন্দ পায়। আর পৃথিবীতে যখন জন্মালো সে জড়বৎ, মরার মতো, তার হাত পা নড়ছে না, সে চুপচাপ হয়ে গিয়েছিল। আর যখনই কৃষ্ণ কাছে আসলো তখন কিলবিল শুরু হয়ে গেল, হাত পা নড়ছে, কত কিছু হাসছে, কত কিছু। অর্থাৎ কৃষ্ণ ছাড়া রাধারানী কোনো আনন্দ পায় না, সে কৃষ্ণকে নিয়েই তার যত আনন্দ। যে কোনো, তারপরে হলো কি, সেখানে একটা কি অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠানটা হচ্ছে সম্ভবত রাধারানীর অন্নপ্রাশন অনুষ্ঠান। সে একটা ঘরের মধ্যে সবাই গোল হয়ে, মাতাজিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, পিতাজিরা এক সাইড বসে আছে, বিশাল ঘর। আর মাঝখানে সে পুরোহিত, সবকে কোন ঋষিরা এসেছে, একটা সোনার বাটিতে রয়েছে পায়েসান্ন, রাধারানীর অন্নপ্রাশন হবে। তো কীর্তিদা মা রাধারানীকে নিয়ে সেখানে বসেছে। এই বসতে বসতে মায়েরা এত কাছাকাছি বসেছে এরকম বের হয়ে। আর কৃষ্ণ ছিল খুব চঞ্চল প্রকৃতির বাচ্চা। ও কি করেছে, অন্নপ্রাশন মন্ত্র হবে কি তার হওয়ার আগেই ও হামাগুড়ি দিয়ে কত স্পিডে গিয়ে সে পায়েসান্ন মুখে দিয়ে দিয়েছে, খেয়ে নিচ্ছে। তখন সবাই হাসাহাসি শুরু করলো, আরে কার অন্নপ্রাশন হচ্ছে, কে পায়েসান্ন খাচ্ছে, কি হচ্ছে রে বাবা। তখন সবাই হাসছে যে ঠিক আছে। আর সেই অবস্থা, মন্ত্র করা হোক আর নাই হোক, তারপরে যে সেই কি বানায় সাহা, সমানয় সাহা, এই সমস্ত যে মন্ত্রগুলো আছে, তো সেইগুলো মন্ত্র তো পরের কথা। এই বাচ্চা রাধা কাছে বসেছিল, সে পেটাতে গিয়ে তাড়াতাড়ি সে নিজের হাত থেকে, তাকে আর খাওয়াতে হলো না, নিজের হাত থেকে সেই যেটা কৃষ্ণ খেয়েছিল সেই পায়েসান্ন মুখে দিয়ে দিল নিজে নিজে। আরে কী রে বাবা, আরে ওই বাচ্চাটা নাকি মায়ের দুধ খায় না, ও কিছুই খায় না, ও আবার নিজে নিজে খেয়ে নিচ্ছে, কী ব্যাপারটাকে। এ কী দৃশ্য এটা। তখন শিক্ষণীয় একটা বিষয় আছে, যে কোনো বাচ্চা মায়ের দুধ খায়, কিন্তু রাধা জীবনের প্রথম দর্শনে কৃষ্ণকে প্রথম খাবার কৃষ্ণ প্রসাদ। জগৎকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে প্রথমে এই বাচ্চাদেরকে কৃষ্ণ নাম শোনানো, কৃষ্ণের ছবি দেখানো, আর অন্নপ্রাশন হলে কৃষ্ণ প্রসাদ খাওয়ানো, এবং সারা জীবন যেন কৃষ্ণ প্রসাদ খাওয়া হয়, অপ্রসাদ যেন না খাওয়া হয়। তো রাধারানী ওইরকম প্রথম জীবনে কৃষ্ণকে দর্শন, প্রথমেই আনন্দ কৃষ্ণকে নিয়ে, আর প্রথমেই তার খাদ্য হচ্ছে কৃষ্ণ প্রসাদ। তো সেই একটা অনুষ্ঠান এরকম সব আনন্দে কাটলো, খুবই আনন্দ। তো একদিন কি হলো, তখন রাধারানীর বয়স কমসে কম 3 বছর, 2.5 থেকে 3 বছর। ওকে মা একটা পুতুল কিনে দিয়েছিল, সে পুতুলকে নিয়ে সে ফুল টুল এনে সাজাতো, যেরকম বাচ্চারা পুতুল খেলা খেলে। আসলে এই পুতুলটা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের মতো দেখতে। আর রাধারানী ওই পুতুলকেই প্রথম খেলার আনন্দ, খেলার বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ।
নরোত্তম দাস ঠাকুরেরও এরকম ছিল। ছোটোবেলার খেলার বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ বলরাম, পুতুলকে পূজা করা, সাজানো, এইটাই। তো বাচ্চা রাধা এরকমই করছিল, ঠিক আছে। তো সে কী করলো, এরকম তার পুতুলকে সাজাচ্ছে, বাচ্চা দুয়ারে খেলছে, ফুলগুলো কোথায় পেয়েছে মোটামুটি সাজাচ্ছে। সেই সময় একটা গম্ভীর আওয়াজ শোনা গেল গেটের কাছে। কি? আমি মহর্ষি দুর্বাসা, আজ দ্বাদশী তিথি, আমি পালন করব পায়াসান্ন, আমার জন্য রান্না করো, আমি এখন যমুনায় যাচ্ছি স্নান করতে। আরে বাড়ির লোককে শুনুক বা কিছু ব্যাপার একটা বল না, সে গেটের কাছে হুমকার দিয়ে কোথায় পালালো, ইয়ে কি? তো এরা গোপ জাতির মানুষ, কত ব্যস্ত থাকে, কোথায় থাকে সব, কেউ শুনে নাই এই দুর্বাসার কথা। সে নাকি পায়েস খাবে, তো সে নাকি যমুনায় স্নান করতে যাচ্ছে, তার টাইম মতন আসবে, পালনের টাইমে সে একাদশী করেছে, তো তাই সে পালন করবে। দুর্বাসা মুনির এরকম ব্যবস্থা, সে ঘরে গিয়েও যে কাউকে বলবে সেটাও না। আর মহারাগী লোক, উনি পান থেকে চুন খসে পড়লে যে কি অভিশাপ দিয়ে দিবে তার কোনো ঠিক থাকে না, এইরকম লোক। কিন্তু যখন খুশি হয়ে যাবে বিশাল আশীর্বাদ করে দেব। তো যাই হোক, উনি তো এরকম করে যমুনায় চলে গেছে। সেখানে ছিল এই পুচকি বাচ্চা, কি নাম, রাধা। ওর বয়স কত? 2.5 থেকে 3 বছর। সে বলল কি, মা দুর্বাসা এসেছে, হ্যাঁ কে রান্না করব। সে বলছে কি রান্না করবে? পায়েস রান্না করতে। কে রান্না করবে? আমি। আমি? তুমি রান্না করবে? দুর্বাসা বলল। দাঁড়, তুমি কি রান্না করবে? কি বলে, 3 বছরের বাচ্চাকে পায়েস রান্না করে? না কোনো দিন দেখেছে রান্না করার পদ্ধতি শিখেছে? তখন বলছে, মা তুই কি রান্না করবে? তুমি তাড়াতাড়ি দাও, এক্ষুনি আসবে। তখন কি যে হচ্ছে কে জানে বাবা, ওকে নাকি রান্না করতে বলেছে। কি হলো, দুর্বাসা মুনির অবস্থা বুঝে না, কি যে করবে। সঙ্গে সঙ্গে আতপ চাল, চিনি, জল, তারপর এলাচ, লবঙ্গ, যা যা লাগে, দুধ, এই সমস্ত দিয়ে দিয়েছে। আর কয়েক সেকেন্ডের মধ্যে এই 3 বছরের বাচ্চা রান্না করেছে, দিয়ে তাড়াতাড়ি পুতুলকে খাইয়ে দিয়েছে। ওই যে মানে কৃষ্ণকে খাওয়াতে হবে না, দিয়ে তারপরে দুর্বাসা এসে পৌঁছে গেছে। ইতিমধ্যে কীর্তিদামা সে ঘরের ভিতরে খুব সুন্দর করে আসন পাতিয়েছে, সেই কলা পাতা কিসব পাতা দিয়ে সুন্দর করে, যাতে প্রসাদ পায় আমাদের দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষি সেই আসনে বসে বলল, তখন কীর্তিদামা খেতে দিচ্ছে। তো দুর্বাসা ঋষি কেমন একটা হয়ে গেল, কেন? আরে এত সুন্দর একটা পায়সান্নর গন্ধ আমি তো কোথাও পাই না, সারা ব্রহ্মাণ্ড ঘুরেছি, এত সুন্দর, মানে সেই সুবাস, ওই যে পায়সান্নের সৌরভে ওনার মন ভরে গেছে। তারপরে উনি যেই খেতে শুরু করেছেন, আর যাই কথা, এইরকম তো কখনো কোথাও খাই নাই। তখন প্রশ্ন করছে, কে রান্না করেছে? তখন কীর্তিদামা বলছে, আমার এই বাচ্চাটাই রান্না করেছে। তখন বলছে, ওই রান্না করেছে? হ্যাঁ। তখনই দুর্বাসা মুনি বলতে শুরু করলো, তুমি যে হও, যাই হও, আমার তপস্যার শক্তি দিয়ে তোমাকে আশীর্বাদ করছি, তুমি অমৃত হস্তা হও। এই বলে আশীর্বাদ হয়ে গেল, চলতে শুরু করলো। আর আমাদের কীর্তিদামা তো ভয় পেয়ে গেছিল। সেই বাচ্চা রাধাকে কোলে নিয়ে চুমা দিচ্ছে আর চোখের জলে ভাসছেন।
এই বাচ্চাটা কি করে রান্না করলো, দুর্বাসা মুনিকে খেতে দিল আর আশীর্বাদ হয়ে গেল। এ তো সাধারণত এরকম হয় না। 3 বছরের বাচ্চা, কল্পনা করা যায় না। এই কথাটা প্রচার হয়ে গেল সারা ব্রজমণ্ডলে। কি দুর্বাসা মুনি এসেছিল, 3 বছরের বাচ্চা দাদা, তাকে পায়সান্ন খাইয়েছে আর অমৃতা হস্তা হও বলে আশীর্বাদ করেছে। অমৃতা হস্তা হও মানেটা কি না, তার হাতে যে খাবে তার কোনো দিন কোনো অমঙ্গল হবে না, কোনো অঘটন ঘটবে না, তার আয়ু বৃদ্ধি হবে, তার কোনো ক্ষতি হবে না। ও তাই নাকি? তখন কীর্তিদা মা সেই সময় কৃষ্ণকে নিয়ে খুব গণ্ডগোল হচ্ছিল। সে কোন একটা সুন্দরী মেয়ে আসলো, সে নাকি রাক্ষসী, তাকে নিয়ে কী সমস্যা, সে আবার কৃষ্ণকে নিয়ে উড়ে চলে গেছিলো। তারপরে কিছুদিন পরে একটা গরুর গাড়ি কী করে উল্টে পড়লো, একবারে উপরের দিকে গিয়ে ধপাস করে পড়লো। সে কী সব হচ্ছিল, আরেক দিন কী সব ঝড় হলো, সে কৃষ্ণকে উড়িয়ে নিয়ে কোথায় চলে যাচ্ছিলো। এইসবও মাথা খারাপ করে ফেলছিল আমাদের কীর্তিদা, যশোদা মা। সে তখন এসে পৌঁছে গেছে কীর্তিদার কাছে। কীর্তিদা, একটা কথা বলবো। কি কথা? না, এই যে তোর যে মেয়েটা আশীর্বাদ পেয়েছে না, আমি গোপালের জন্য খুব চিন্তা করছিলাম। ও যদি গিয়ে, তো মেয়েটাকে আমি কোলে নিয়ে যাব, ও গোপালের জন্য রান্না করবে, ওর হাতে রান্না খেলে তবে গিয়ে এই অনিষ্টগুলো, এই যে আমার যে কত উদ্বেগ, এখান থেকে আমি একটু মুক্তি হব। কারণ কৃষ্ণের কোনো অমঙ্গল হবে না, দুর্বাসার আশীর্বাদ পেয়েছে, আমি নিয়ে যাব। আরে হ্যাঁ, তুমি কীরকম যশোদা, এই বাচ্চা মানুষ, ওকে তুমি তোমার ঘরে নিয়ে যাও, যখন ইচ্ছা তখন। না, আমি প্রতিদিন সময় মতো নিয়ে যাব, কোলে করে, আবার কোলে করে তোমার ঘরে ফিরিয়ে দে। হ্যাঁ, যা করবে করো। সেই থেকে নিয়ম হলো কৃষ্ণের জন্য রান্না করতে যাওয়া। প্রথমে দুর্বাসা ঋষিকে, প্রথমেই তো কৃষ্ণকে খেতে দিয়েছিল পায়সান্ন। 3 বছর বয়স থেকে রাধারানী রান্না করতে যেত, এই গোকুলে নন্দ মহারাজের বাড়িতে, তাকে কোলে করে নিয়ে যেত যশোদা, কৃষ্ণকে খাওয়ানো হতো। গীতায় শিক্ষা দেওয়া হয়েছে, যারা নিজেদের জন্য রান্না করে খায়, আমার জন্য রান্না করে না, তারা পাপ রান্না করছে, পাপ খাচ্ছে। পচন্তি তু অঘং পাপা। সেই শিক্ষা রাধারানী হচ্ছেন জগৎ গুরু, সবাইকে শেখাচ্ছেন কিভাবে নিজে আচরণ করে। তিনি রান্না করছেন প্রথম থেকেই কৃষ্ণের জন্য। সেই জন্য তার রান্না সবসময় এরকম রান্না করতে যাওয়ার পালা শুরু হয়ে গেল। এই যে ঘটনাগুলো প্রতিদিন যশোদা মা তাকে কোলে করে নিয়ে আসতো, কোলে করে নিয়ে যেত। তো আগেকার দিনে ছোটো ছোটো ছেলে মেয়েদের বিয়ের কথা উঠতো, বিয়ে হতো। এখনকার তো মনে হয় 18 বছর আর 21 বছর না হলে বিয়ে হবে না। এটা আরেকটা ভালো লক্ষণ না। ভক্তিবিনোদ ঠাকুরের জীবনী পড়লে বুঝতে পারবেন, যারা বেশি বয়সে বিয়ে করে ওরা ভালো চরিত্রের হবে না, ওরা মা বাবাকে মানবে না, শ্বশুর শাশুড়িকেও মানবে না। আগেকার দিনের মা বাবাই ঠিক করে দিত, এবং ছেলে মেয়েরা বুঝতে পারতো আমার একজন স্ত্রী আছে, আমার একজন স্বামী আছে, যার জন্য কারোর প্রতি কোনো ভাব করতো না স্কুল কলেজে গেলেও। কারণ সেইভাবে তারা মা বাবার কথা মতো চলতো, এবং তারা এমনভাবে সবার প্রতি শ্রদ্ধা থাকতো। তো সেগুলো ভক্তিবিনোদ ঠাকুরের যখন বিয়ে হয়েছিল মনে হয় 12 বছর বয়স, তার স্ত্রীর বয়স 5 না 7 বছর। তো এইগুলো যার ফলে তারা শিখতো কী করে ঘরকন্যা করতে হয়, আর কি করে সমাজ পরিচালনা করতে হয়, সংসার পরিচালনা করতে হয়। তারা এই বিয়ে ব্যাপারে কারোর সঙ্গে ভাব করতে যেত না, কোন মেয়ের সঙ্গে, কোন ছেলের সঙ্গে। তো যেটা এখন হচ্ছে খুব সমস্যা। যাই হোক, সেগুলো প্রসঙ্গ আলাদা। এইদিকে আমাদের পূর্ণমাসী দেবী, সে একদিন আরম্ভ করলো কি, প্রচার করে ফেলল, তোমাদের ঘরে যত মেয়ে আছে যদি বিয়ে দাও এই বছরে,
আপনারা জানবেন যেই বছরে অঘাসুর বধ হয়েছিল সেই বছরের ঘটনা। সেই আসল ছেলেগুলো কোথায় চলে গেছে, ব্রহ্মা লুকিয়ে দিয়েছে, আর এখানে শুধু কৃষ্ণেরই বিস্তার, সব ছেলেগুলো কৃষ্ণ আর কেউ না। আর সেই সময় পূর্ণমাসী দেবী বলছে আমার গণনা এক বিন্দুও ভুল নাই, যত তোমাদের মেয়ের বিয়ে দাও তারা সৌভাগ্যবতী হবে। আর মেয়েদের সব বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, কী ব্যাপার, ঘরে ঘরে বিয়ে, একবারে ঘরে ঘরে বিয়ে অনুষ্ঠান। কার সঙ্গে কার বিয়ে হলো? আসল এদের তো ছেলে তো নয়, ওরা মনে করছে আমাদের ছেলে, এগুলো তো সব কৃষ্ণের বিস্তার, তাদের সঙ্গে সম্বন্ধ হলো সব। তো এইরকমই ব্যাপার দাঁড়িয়ে গেল। যাই হোক, কিন্তু সবার বিয়ে হলো বটে, কিন্তু রাধারানীর কথাটা কী হলো, তার সঙ্গে কি বিয়ে হবে? মা যশোদা বলে কি, ইস কী হলো, আমার মাথাটা খারাপ। আরে আমার বাড়িতে একটা মেয়ে আসতো রান্না করতে, তার সঙ্গে তাকে বৌমা বানালে কি ক্ষতি হতো আমার? আর আমার বুদ্ধিটাই গেছে, সেই জন্য আমার ছেলেটা বিয়ে হলো না। আর এদিকে রাধারানীর মা বাবারা কী করলো, আমাদের তো মেয়েটা বিয়ে দিতে হবে। সে তার একজন ভালো ছেলে দেখলো, তার নাম হচ্ছে বৃক গোপের ছেলে, খুব কর্মঠ, দেখতেও সুন্দর। তার বাবার নাম বৃক ঘোষ, মায়ের নাম জটিলা দেবী। তো সেই অভিমন্যু ঘোষ, তাকে আয়ন ঘোষ বলে, তার সঙ্গে সম্বন্ধ ঠিক করেছে। তখন কে, বিশ্বভানু মহারাজের যে ছোট ভাইরা আছে, বড় ভাইরা আছে, চন্দ্রভানু, রত্নভানু, সুভানু, প্রভানু, এরাই সব ঠিক করে ফেলল রাধার জন্য আয়ন ঘোষ। এইবারে বিশ্বভানু মহারাজের মত আছে কিনা, হ্যাঁ তোমরা যা করছো, তোমরাই যা করবে সেটাই ভালো। এইরকম যখন চিন্তা হলো, বিয়ে হবে, ঠিক আছে, কীরকম বিয়ে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাধারানী কৃষ্ণকে বলে, দেখো আমি তোমাকে ছাড়া, প্রতিশ্রুতি, তোমাকে ছাড়া কাউকেই দর্শনই করতে চাই নাই। আর আমার জ্যাঠা কাকারা সে নাকি কোন আয়ন ঘোষ, তার সঙ্গে বিয়ের সম্বন্ধ করে দিল, কি ব্যাপার? এই দেখো রাধা, তুমি কেন মন খারাপ করছো, এই আয়ন ঘোষটা তো আমারই অংশ, তাতেই ওরে বাপরে বাপ, তোমার এই দর্শন রাখো, অংশ আর পূর্ণ। আমি এইসব বুঝি না, আমি তুমি ছাড়া অন্য কাউকে আমি তাকাই না, তাকাবো নাই। তখন বলছে তাই নাকি, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, তুমি মন খারাপ করো না। তুমি এত কান্নাকাটি উদ্বেল হয়ে গেছো কেন, কান্নাকাটি করছো কেন? তোমার সঙ্গে আমারই বিয়ে হবে, অন্য কারো বিয়ে হবে না। কিন্তু আমি নিজে আয়ন ঘোষ সাজব বেদিতে, তারপরে লোক দেখবে আয়ন ঘোষের সঙ্গে। কারণ তোমার পূর্বজন্মের একটা কথা মনে করো, আয়ন ঘোষ তার তপস্যার ফলে সে এমন কিছু বর চাইছিল যেখানে তুমি তার ঘরে গৃহিণী রূপে থাকবে। কিন্তু আমি কথা দিচ্ছি, সে তোমার কোনো রকমের কোনো সমস্যা করবে না, তোমাকে টাচই করবে না, তুমি সবসময় আমাকেই দর্শন করবে। তো এই করে তাকে মোটামুটি সান্ত্বনা দেওয়া হলো। তখন বিয়ে অনুষ্ঠান এখন রাভেল নয়, রাভেল গ্রাম থেকে এই বিভিন্ন, যেই দিন ওই যে গাছ উল্টে পড়েছিল সেই দিন থেকে মিটিং হয়েছিল যে এই অপশক্তি ভর করেছে, আমাদের ছেলে পেলে নিয়ে বাইরে চলে যাব অন্য কোথাও। তখন নন্দগ্রামে চলে গিয়েছিল নন্দ যশোদা তাদের কৃষ্ণ বলরামকে তাদেরকে নিয়ে, আর বর্ষানাতে চলে গেছিল বিশ্বভানু মহারাজ রাধারানীকে নিয়ে। তো সেইখানে বিশাল এই বর্ষানাতে বিয়ে অনুষ্ঠান।
সেই বিয়ে অনুষ্ঠানে সবাই আসল যে আয়ান ঘোষ সে কিন্তু এসেছে, সে বিয়ে করতে এসেছিল, সে সেজেছে। কিন্তু গীতায় একটা কথা আছে না, স্মৃতি জ্ঞানম অপহনঞ্চ। কোনো এই স্মৃতি কাজ করে না অনেক সময়, সব কিছু জেনেও আবার স্মৃতি কাজ করে। এগুলো ভগবানের একটা কিছু, যেহেতু সে রাধাকে কথা দিয়েছে, হ্যাঁ, যে আয়ান ঘোষের সঙ্গে তোমার বিয়ে হবে না, আমার সঙ্গেই হবে। কিন্তু আয়ান ঘোষকে তো আদর করা হয়েছে, সে তো জানে তার বিয়ে করতে এসেছে, কিন্তু তার সেই দিনই স্মৃতি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। সে যে কেন এসেছে সে জানে না, সে লোকদের সঙ্গে গল্প করছে, হাসি করছে। আর যখন বিয়েতে বর এলো তখন আর আয়ান ঘোষের পাশে বসে আছে, সে আর লোক খেয়াল করছে না। সে মনে করছে এই আয়ান ঘোষ বেদির উপর বসে আছে, এই তো মন্ত্র পাঠ হচ্ছে, এই তো রাধা বসে আছে। যে সবাই সে বেদির উপর আয়ান ঘোষকে দেখলো। তো কি হলো, অর্থাৎ আয়ান ঘোষের কিন্তু বিয়ে হচ্ছে না, পরিষ্কার কথা। এদিকে বিয়ে হয়ে যাওয়ার পর পরের দিন কি কথা, বউকে নিয়ে যেতে হবে, তাই না? এইবারে কোথায় যাবে? আয়ান ঘোষ সাজলে তার বাড়ি কোথায়? যাবট। এইবারে পালকিতে বর আর কন্যাকে তোলা হলো। সবাই এখন ব্যাংক পার্টি যাচ্ছে, দলে দলে লোক যাচ্ছে। দিয়ে সে পালকির ভিতরে কে আছে? রাধা আর কৃষ্ণ। ওই আয়ান ঘোষ সেজেছে। আসল যে আয়ান ঘোষ সে কিন্তু লোকদের সঙ্গে সে কিভাবে গরুর গাড়িতে আসছে নাকি কোন দিকে, সে তার মতো করে আসছে। লোকের কথাবার্তা এমন, আর পাশের লোকের সঙ্গে কেউ কারোর প্রতি খেয়াল রাখে? চলছে। যেই যাবতে যখন গৃহপ্রবেশ হবে, বরকন্যা ঘরের ভিতরে ঢুকবে, তখন লোক সেই কাপড় টাপড় দিয়ে করে দেয়, সেই তারপরে থালা রাখে, তাতে কী সব দুধ দই না কী সব থাকে, মারিয়ে যেতে হবে, লাল জল, তারপরে সেই অনেক কিছু ব্যাপারগুলো রয়েছে। সেই সময় যখন যাচ্ছে ফুল চড়াচ্ছে, যেই তাহলে পালকি থেকে বরকন্যাকে নামিয়ে তারপরে গৃহপ্রবেশ হবে। যেই নেমে পড়ল কৃষ্ণ সরে পড়েছে। এইবারে আয়ান ঘোষ কাছাকাছি হয়ে গেছে, তার পিঠে হাত বুলিয়ে দিল। এই যোগ মায়া পূর্ণমাসে গীতায় বলা হয়েছে, আমি কীরকম লীলা করি, যোগ মায়া সমাবৃতা, মানে যোগমায়ার দ্বারাই পরিচালিত সব কিছু হচ্ছে। আর সে পূর্ণমাসী দেবী যোগমায়া, সে কী করেছে, ওর মাথায় হাত বুলিয়ে দিল। হে আয়ান, তোমাকে একটা কথা বলি, তুমি তো আজকে বিয়ে করেছ, তবে তোমার ঘরে গৃহিণী রূপে যাকে পেয়েছ সে সাক্ষাৎ লক্ষ্মী, এবং তোমার তপস্যার ফলে তুমি পেয়েছ। তোমাকে একটা গোপন কথা বলি, কাউকে বলবে না। ও যা করবে ওকে তুমি বাধা দেবে না। ও যা করবে তুমি ওকে কোনো কিছু বাধা দেবে না, ঠিক আছে? আর তখন এই যে হাত বুলিয়ে দিল পূর্ণমাসী দেবে, তার মনে পড়ে গেল পূর্বজন্মের কথা, তপস্যা। হ্যাঁ, সেই সব পূর্বজন্মের তপস্যাটা কী ছিল না, ভগবান দর্শন দিচ্ছে না বলে ওর প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিল, এত তপস্যা করলাম। তখন নারায়ণ দর্শন দিয়েছিলেন, হে বৎস, তোমার তপস্যায় সন্তুষ্ট, তুমি কি বর চাও? তখন ও রাগ এমন হয়ে গিয়েছিল, এমন বর চাইব ভগবান দিতেই পারবে না, এমন কিছুটা বলবো, যা চাইবো তাই পেতে পারবো। হ্যাঁ বলো না, দাঁড়াও, এমন চাইব, আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাই। আর ভগবান ছিল নারায়ণ, তথাস্তু। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে দিল, তুমি এই লক্ষ্মীকে স্পর্শ করতে পারবে না, বরঞ্চ তোমার ঘরে গৃহিণী রূপে থাকতে পারবে। ব্যাস, সেই কথাটা মনে পড়লো, আগের জন্মের কথা। তখন আর কি ব্যাস হয়ে গেল। এদিকে লোকেরা মনে করলো কি, কৃষ্ণ হচ্ছে পরকীয়া নিয়ে থাকে, ঠিক নেই, ও হচ্ছে পরস্ত্রী, এরকম সব বাজে বাজে কথা। যোগমায়া সমাবৃতা, গীতাও পড়বে না, কিছুই তো পড়বে না, যেইগুলো বললে অপরাধ হবে।
কৃষ্ণ বলেছেন, এটাই আপনাদের জানা উচিত, যদি কেউ কোনো রকম ব্যাখ্যা করে এই জগতে যে রাধা আর আমি আলাদা সম্পর্ক, ওই যে আমার নিজ শক্তি, এইটা যদি না করে অন্যরকম ব্যাখ্যা করে, তাহলে কালসূত্র নামক নরকে তাকে মানে পচতে হবে, যেখানে নরকে কাঁথা সেলাই করে দেওয়া হয়, সেই রকম ওই পাপীর শরীর লোহার তার দিয়ে সেলাই করে দেওয়া হবে। এই কথা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। তো এখনও লোক বলে মামির সঙ্গে নাকি কৃষ্ণ প্রেম করেছে, মামি সম্পর্ক নাকি হয়, এই সব আমি নিজের মুখেই শুনেছি, এই নিজের কানেই শুনেছি, কত এইরকম লোক বলে, কী সব বাজে বাজে। হ্যাঁ, কৃষ্ণের স্ত্রী হচ্ছে দ্বারকার, এখানে কেউ নেই। কিন্তু আমি বারবার বলতে চাইছি, কেউ পরকীয়া না, পরকীয়া ভাবে ব্রজেতে প্রচার, কিন্তু সবই হচ্ছে স্বকীয়া। বরং অন্যান্য ছেলেদের বিয়ে হয় নাই। কেন? ব্রহ্মা যখন ছেলেদেরকে এখানে নিয়ে আসে, তখন কৃষ্ণ তার বিস্তার গুটিয়ে নেয়, আর তারা জানে আমাদের ঘরে কে, ও আমাদের নাকি বিয়ে হয়ে গেছে। এই একটা অদ্ভুত কাণ্ড। তো যাই হোক, এই জন্য সমস্ত ছেলে বা সমস্ত মেয়েরা যে কৃষ্ণকে নিয়ে এত চিন্তা ভাবনা করে, সেটা স্বাভাবিক, কারণ তারা কৃষ্ণেরই। তো এই হলো ব্যাপার। এইবারে এই সমস্ত ঘটনা, আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি বটে, কিন্তু অনেক কথা সুন্দর সুন্দর কথা আছে। রাধারানীর সঙ্গে কৃষ্ণের 3 বার বিয়ে হয়েছিল নয়, প্রতিদিন বিয়ে হয়েছিল। শুধু 3 বার কথাটা বলি, মনুষ্য সমাজের জন্য নয়, সেটা হচ্ছে ব্রহ্মা যে বিয়ে দিয়েছিলেন। এখন যদি আপনি বৃন্দাবন ব্রজমণ্ডল পরিক্রমায় যান, ভান্ডির বন, 12 বনের মধ্যে একটা বন হচ্ছে ভান্ডির বন, সেখানে বিবাহ বেদি আছে। সেই কৃষ্ণ বাঁশি দিয়ে একটা কুঁয়ো করেছিলেন, সেই স্মৃতিও আছে। একটা বট গাছ, তার মনে হয় পরবর্তী বট গাছ বা সেই বট গাছ, সে এখনও রয়েছে। রাধা কৃষ্ণের বিবাহ লীলাস্থলী, সেগুলো সব স্মৃতিস্থান সেখানে রয়েছে। সে ব্রহ্মা বিয়ে দিয়েছিলেন। তারপরে আয়ান ঘোষের বিয়েটা তো এরকম, আয়ান ঘোষই তো কোথায় চলে গেছিলো, কৃষ্ণই আয়ান ঘোষ রূপে থাকলো। তারপরে আবার মুনি ঋষিরা বিয়ে দেবেন, সেটা হচ্ছে রাধারানীর জীবনের শেষ লীলা। তখন এরা বুঝতে পারবে যে কে রাধাকে, এই কৃষ্ণকে, আবার তাদের বিয়ে দেওয়া হয়েছিল। এ হচ্ছে 3টা ঐতিহাসিক ঘটনা আছে। তার মধ্যে প্রতিদিন বিয়ে হতো। তাই গাঁঠুলি বলে একটা জায়গা, রাধা কৃষ্ণকে এমনভাবে পিছন দিক থেকে কোন সখী এসে এরা চলে তারা চলে গাঁট বসিয়ে দিয়েছিল বলে গ্রামটার নাম গাঁঠুলি। এরকম এই যে ঝুলন, রাস, এই সমস্ত, তার মধ্যে এই বিবাহ অনুষ্ঠানের মতোই সব কিছু করা হতো। আর পৃথিবীর মূর্খ লোকেরা সে কোনো খবর না রেখে তারা সব সময় পরকীয়া করে মরল, দিয়ে শেষে বলে কি কৃষ্ণ লীলা করলো, তাদের কৃষ্ণ করলো লীলা, আর আমরা যদি করি আমাদেরকে কি লাভ, এইবার বলছে। কিন্তু বাস্তবিক তো কোনো যোগমায়া দ্বারা কী করে লীলা সংগঠিত হয়? কৃষ্ণ সবসময় তার নিজেদের লোককে নিয়ে এই সমস্ত লীলা করছে। তো এই সমস্ত লীলা করার এইরকম কারণ আছে। কোনো লীলাতে যে কেউ যদি আকৃষ্ট হয় পৃথিবীর বদ্ধজীব, তাহলে সে আস্তে আস্তে সেই কথা শুনতে, সেই কথা চিন্তা করতে করতে কৃষ্ণ ভাবনাময় হবে, অন্তিমে সে ভগবত ধামে উপনীত হতে পারবে। তো রাধারানীর কতগুলো শিক্ষা হলো। আমাদের সবসময় আমাদের দর্শনীয় বিষয় হচ্ছে কৃষ্ণ, আমাদের আনন্দের বিষয় হচ্ছে কৃষ্ণ, আমাদের আহার্য হচ্ছে কৃষ্ণ প্রসাদ, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ কথা, আর আমাদের সংসারটা হচ্ছে কৃষ্ণের সংসার। তো এইরকম সমগ্র ব্রজমণ্ডলে এইরকমই ছিল। আবাল বৃদ্ধ বনিতা সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতো এবং প্রচুর দিন রাত প্রচুর পরিশ্রম করত। কতগুলো সেই সমস্ত কথা প্রসঙ্গ। তো এ থেকে বোঝা যাচ্ছে রাধারানী হচ্ছে কৃষ্ণ আনন্দময়ী। রাধা ছাড়া কৃষ্ণ বা কৃষ্ণ ছাড়া রাধা, কৃষ্ণ ছাড়া রাধা হচ্ছে মায়া, আর রাধা ছাড়া কৃষ্ণ হচ্ছে অপূর্ণ। কিন্তু
ওনারা নিত্য গোলকধামে দুই রূপ, এক হচ্ছে আরাধ্য ভগবান আর এক হচ্ছে আরাধিকা। এইভাবে তারা এক আত্মা দুই দেহ ধরি। তো এইবারে যে রাধা অষ্টমী আমরা ব্রত পালন করছি এই জগতে, এরকম দিনে আমরা যে নানা রকমের পঞ্চামৃত, পঞ্চগব্য ইত্যাদি, ফলের রস, গঙ্গা জল, ডাব, এইগুলো দিয়ে ভগবানকে, এই রাধা এবং কৃষ্ণকে একসঙ্গে আমরা অভিষেক করি। তারপরে হরিনাম করি, তারপরে উপবাস ব্রত থাকা হয় দুপুর পর্যন্ত, যেহেতু রাধারানীর জন্ম মুহূর্ত হচ্ছে দুপুর পর্যন্ত। তো দুপুরে এই সমস্ত অভিষেক চলে। তারপরে নানান রকমের হরেক রকমের রান্না বান্না হয়ে রাধা মাধবকে ভোগ নিবেদন করা হয়। সেই প্রসাদ আমরা গ্রহণ করি। অন্ন প্রসাদকে অনুকল্প প্রসাদ নয়। আর কৃষ্ণের সময় বরং কষ্ট আছে, অনুকল্প প্রসাদ পায়, সে একেবারে রাত 12টা পর্যন্ত উপবাস। কিন্তু রাধারানীর বেলায় তাও না, অনুকল্প প্রসাদও নয়, একেবারে অন্ন, ডাল, ভাত সব কিছু পেতে পারবেন, তার মধ্যে আবার দুপুর পর্যন্ত মাত্র। এবার মাহাত্ম্যটা কি না, এই ব্রত করলে, রাধারানীর কথা শুনলে, রাধারানীর অষ্টোত্তর শতনাম করলে, রাধারানীর জন্য পূজা, ফুল তোলা, মালা গাঁথা ইত্যাদি ইত্যাদি, যা যা রান্না বান্না যা যা করবেন, রাধারানীকে সাজানো, রাধা মাধবকে সাজানো, তাতে রাধারানীর কৃপা পাওয়া যাবে। এই ব্রত ফলে বলা হয়েছে 1000টা একাদশী ব্রত পালন করলে যেই ফল হয়, একটি মাত্র রাধাষ্টমী পালন করলে সেই ফল হয়। কীরকম অবস্থা? একাদশীতে কত কষ্ট আছে, আর রাধাষ্টমীতে তো কষ্টই নাই। তো এরকম কী করে হলো? তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এইসব একাদশী বাদ দাও, আমরা যদি একটা রাধাষ্টমী করি তাহলে 1000টা একাদশীর ফল পেয়ে যাব। এইরকম আবার অনেকে বলতে শুরু করলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যে রাধারানীর ভক্ত, রাধারানীর কথা মেনে চলবেন। রাধারানী নির্দেশ দিয়েছেন যে মাধব তিথি হচ্ছে একাদশী, যে 24টা না 26টা, যেখানে মল মাস বা পুরুষোত্তম মাস আসে তখন দুটো একাদশী বাড়া, মানে 26টা, নাহলে সাধারণত 24টা, সমস্ত কৃষ্ণপক্ষীয় কিংবা শুক্লপক্ষীয় একাদশী পালন করতে হবে। এটা হচ্ছে রাধারানীরই নির্দেশ ব্রহ্মাণ্ড পুরাণে। তাই অবশ্যই এই মাধব তিথি একাদশী ব্রত পালন করতে হবে, যেহেতু রাধারানীরই নির্দেশ। তাহলে আমরা রাধা মাধবের কৃপা লাভ করতে পারব। জয় শ্রী শ্রী রাধাষ্টমী মহাব্রত মহোৎসব কি জয়, শ্রী রাধা রানী কি।